রানী আয়লা। আমি বোমচিকা গ্রহের রানী আয়লা। আমারও সমান অধিকার আছে। আমাকে না জানিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না রাজা হুড়হুড়। এখানে যা ঘটবে আমাকে জানিয়ে আমার সম্মতি নিয়েই করতে হবে, আর এটাই এখানকার নিয়ম। নিয়ম পাল্টে গেছে রানী আয়লা। কে পাল্টেছে এই নিয়ম? আমি, রাক্ষসী রানী কটকটি, বোমচিকা গ্রহের রানী। আমি পাল্টেছি সব নিয়ম। রাক্ষসী রানী কটকটির ইচ্ছে অনুযায়ী চন্দ্র সূর্যের উদয় অস্তের সময় পাল্টে যায়, আর বোমচিকা গ্রহের নিয়ম তো কোন ছাড়। আমি তোমার তৈরি করা কোনো নিয়ম মানি না। তুমি বোমচিকা গ্রহের প্রাণী নও, তাই তোমার নিয়ম পাল্টানোর কোনো অধিকার নেই। রানী আয়লা, আজ থেকে বোমচিকা গ্রহের রানী কটকটি, তুমি এর থেকে বেশি নিজের অধিকার ফলাতে এসো না। তার ফলাফল মারাত্মক হবে। কি করবেন রাজা হুড়হুড়? মারবেন আমাকে? এই বোমচিকা গ্রহের রানীকে আপনি মারবেন? দেখি তো আপনার কত ক্ষমতা। রানী আয়লা, এর থেকে অনেক বেশি আঘাত আমি তোমায় করতে পারি। আমাকে বাধ্য করো না, বাধা দিতে এসো না। যাও, আর যে ব্যবস্থা করা হয়েছে তোমার জন্য তার মধ্যেই সীমাবদ্ধ থাকো, না হলে অন্ধকূপে নিক্ষেপ করব। তুমি জানো, বোমচিকা গ্রহের অন্ধকূপে যারা যায় তারা আর ফেরে না। যাও। কিরণমালা, ওই দেখো আমাদের বোমচিকা গ্রহ। ওইখানে আছে আমার আলো। হ্যাঁ, আর কোনো ভয় নেই রে কিরণ। এবার আমরা বোনকে ঠিক উদ্ধার করতে পারবো। যতক্ষণ না আলোকে উদ্ধার করতে পারছি, আমার কিছুতেই মনে শান্তি হচ্ছে না। এই তরবারি এত কালচে হয়ে গেল কেন? এ তো অমৃতের রক্ষকদের বিশেষ অস্ত্র, শুভ অস্ত্র। এর পর তো আলোকমালাই হবে অমৃতের রক্ষক। এভাবে অমৃতের রক্ষকের শুভ অস্ত্র কালচে হয়ে যাও, এ কি আলোকমালার কোনো চরম বিপদের ইঙ্গিত? এই সেই প্রাণ যার নাগাল কিরণমালার কোনোদিনও পাবেন না। যাও জঙ্গলের গভীরে, শুকনো নদীর অভ্যন্তরে, আগ্নেয়গিরির অতলে, পাহাড়ের মধ্যে, আমি সফল হয়েছি। এতদিনে আমি সফল হয়েছি। কিরণমালার মেয়ের মস্তিষ্ক থেকে কিরণমালার সমস্ত স্মৃতি আমি মুছে ফেলতে সফল হয়েছি।
এবার কিরণমালা, আয় তুই, দেখি আমি তোর কত ক্ষমতা, দেখি আমি কি করে তুই তোর মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারিস। আমি তোর সমস্ত অস্তিত্ব মিটিয়ে ফেলবো, ত্রিভুবনে, গোটা জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে তোর সমস্ত অস্তিত্ব আমি মুছে ফেলবো কিরণমালা। টিং টিং, ওই দেখ কিরণমালা আমাদের দিকে কেমন ধেয়ে আসছে, আমাদের চিরশত্রু কিরণমালা এই বমচিকা গ্রহের দিকে কেমন ধেয়ে আসছে দেখ। এই সেই কিরণমালা যার জন্য তুই আমি কেউ কোনোদিনও পৃথিবীতে যেতে পারিনি। ও আসছে এই বমচিকা গ্রহ থেকে আমাদের উৎখাত করবে বলে। বল কি করবি তুই হিংটিং, বল কি করবি তুই? ওকে শেষ করে দেবো, জীবিত পৌঁছাবে না এখানে কিরণমালা। ওরে কিরণ, মা! কিরণমালার এই স্মৃতিচিহ্ন থাকবে না। ও কঠিমা, একটা কথা বলিলা, বলি হিংটিংকে পাওয়ার পর থেকে তুই তো কম চেষ্টা করিস নিলা ওর কণ্ঠের ওই চিহ্ন মুছে দিতে, পারিস নি তো। আর তখন তো তোর ভয় ছিল যে কিরণমালা এই চিহ্ন দেখে হিংটিংকে চিনে ফেলবে না। মা, দিদিমা তো ঠিকই বলছে, এখন তো আর সেই ভয় নেই। কিরণমালাই তো শেষ হয়ে গেছে, ওই চিহ্নের কি আর কোনো মূল্য আছে? ওই চিহ্ন রইলো না রইলো তাতে কি এসে গেল? না, যতক্ষণ না কিরণমালার সমস্ত চিহ্ন, সমস্ত কিছু না মিটিয়ে ফেলতে পারছি, আমার শান্তি নেই। আমার লাগছে না। এটা আমার খুব পড়তে ভালো লাগে, এটা আমার খুব প্রিয়। আমার